হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করলাম হ্যামিল্টনগঞ্জ থেকে। হ্যামিল্টন হচ্ছে আমার বাপের বাড়ি। এখানে আমরা দুদিনের জন্য বেড়াতে গেছিলাম। তো এখান থেকে কাছাকাছি কোথাও যাওয়া যাক, এরকম জায়গায় আজকে আমরা যাব। তো যখনই এখানে আসি তখনই আমরা জঙ্গল বেড়াতে যাই। তো এবার জঙ্গল না গিয়ে আমরা ভাবছি একটা ছোট্ট ইন্টারন্যাশনাল ট্যুর করব। ইন্টারন্যাশনাল ট্যুর আধা ঘন্টার মধ্যে করব। তা আপনারাও আমাদের সাথে চলুন, আজকে আমরা কোথায় যাই দেখুন। যেহেতু হ্যামিল্টনগঞ্জ থেকে ভুটান খুব কাছে, এর জন্য আমরা ভুটান ট্যুরের জন্য বেরিয়ে গেলাম। তো আমরা তো ওরকম কোনো প্রিপারেশন নিয়ে বেরোই নাই। এখানে এসে জানতে পারলাম যে আপনাকে মাস্ট আপনার আইডি কার্ড এখানে ক্যারি করতেই হবে, তাহলেই আপনাকে ভুটান ভিতরে এন্ট্রি করতে দিবে। তো আমাদের যাই হোক, যতজন আসছিলাম সবারই মোটামুটি আধার কার্ড ছিল। তো বাচ্চাদের ছাড়া আমাদের সবার কাছে আধার কার্ড ছিল। বাচ্চাদের বার্থ সার্টিফিকেটের কপি যেহেতু ফোনে ছিল, ওই কপিটা আমরা জেরক্সটা বের করে তারপরে এন্ট্রি করে ভিতরে ঢুকেছি। আপনারা যখনই মনে করবেন ভুটানে আসবেন, আপনাদের মাস্ট হচ্ছে নিজের আইডি প্রুফ ক্যারি করাটা একদম ভুলবেন না। কেননা কি এখানে প্রচণ্ড ঝামেলা করে। আইডি প্রুফ বলতে আপনাকে ভোটার, আধার নালে পাসপোর্ট, এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস ক্যারি করতে হবে। আর আপনার সাথে যদি বাচ্চা থাকে, বাচ্চারও মাস্ট হচ্ছে বার্থ সার্টিফিকেট নালে পরে আধার কার্ড, এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস ক্যারি করতে হবে। এটা কোনো আপনার কাছে ফোনে যে কপিগুলো থাকে আমাদের ফোনের, ওগুলো থাকলে হবে না, আপনাকে হার্ড কপি মাস্ট ক্যারি করতে হবে, নালে এখানে ঢুকতে দিবে না। আগে জানেন তো এগুলো কিছুই ছিল না, আমরা অনেকবারই ভুটান আসছি, কিন্তু এরকম কোনো কিছুই ওরা চেকিং করতো না। এই কোভিডের পরে অনেক নিয়মকানুন হয়ে গেছে। যাই হোক, সব শেষ করার পরে আমরা ভিতরে আসলাম। এখানে সব কিছু করে এবার হচ্ছে ভুটানের সামনাসামনি যেগুলো এক্সপ্লোর করা যায় ওগুলো ঘুরবো। আর খাওয়া দাওয়ার তো আমরা বাড়ি থেকে আজকে লাঞ্চটা করেই আসছিলাম, হালকা কোনো কিছু খেয়ে একটু ঘুরে তারপরে আবার ব্যাক করব। এখানে স্ট্রিট ফুডের একটা মার্কেট বসেছিল। এটা ওনারা বলল শনি রবিবার করে এই মার্কেটটা বসে। স্ট্রিট ফুডের একটা লম্বা মার্কেট, খুব ভাল লাগলো এখানে এই মার্কেটটা ঘুরে। তো এখানে আপনি হচ্ছে স্ট্রিট ফুডের যত আইটেম আছে সব কিছুই পাবেন। ইন্ডিয়ান খাবার দাবারের সাথে ওদের ভুটানিজ কিছু ডিশও ছিল। তো এখানে লম্বা লাইন, একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। এখানে আমরা কিছুক্ষণ বসলাম, চা টা খেলাম। এখানকার চার যেরকম কোয়ান্টিটিটাও বেশি, ওরকম টেস্টটাও একটু অন্যরকম। একটু মনে করেন যে ঘি ঠি দিয়ে অন্যরকমভাবে চাটা বানানো ছিল। চার গ্লাসগুলো অনেক বড় বড় গ্লাসে চা দিয়েছিল। আপনি দুধ চাই নেন বা লাল চাই নেন, চায়ের দাম হচ্ছে 40 টাকা করে। Is Bhutanese chai. First time I'm trying. নিচে ঘোরার মতন হচ্ছে একটা মনেস্ট্রি আছে। আর হচ্ছে আগে এখানে একটা ক্রোকোডাইল পার্ক ছিল, তো শুনলাম এবার এসে ওই ক্রোকোডাইল পার্কটা বন্ধ হয়ে গেছে। বাচ্চারা যদি ওটা দেখতো ভালো লাগতো। তারপরে আপনি হচ্ছে যা পাবেন উপরে, উপরে আপনাকে উঠতে হবে, কিন্তু আজকে আমরা ওরকম সময় নিয়ে আসি নাই। তো শুধু নিচে যেগুলো মার্কেট আছে মার্কেট ঘুরবো। আর এখানে এই যে মনেস্ট্রিটা আপনারা দেখে নেন। মনেস্ট্রিটা আমরা ঢুকেছি, অনেক
ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আর বেশি শর্টস দিলাম না। আর এখানে সামনে একটা ক্যান্ডি হাউস পেয়ে গেলাম। জানেনই তো বাচ্চারা সাথে আসছে, আর এগুলো জিনিস না কিনে ওরা বাড়ি কোনো মতেই যাবে না। তার মধ্যে হচ্ছে অন্য দেশে এসে চকলেট খাবে না, এটা কোনো দিন হতেই পারে না। তো এখান থেকে ওদের জন্য ক্যান্ডি নেওয়া হলো। জানেন, আমার মনে হলো যে এগুলো আমাদের ইন্ডিয়ায় সস্তা, এখানে হচ্ছে সব কিছুই একটু এক্সপেন্সিভ। যাই হোক, ওদেরকে চকলেট দেওয়ানোর পরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমরা অনেক জুতোর দোকান ঘুরলাম, তারপরে কিছু পার্স দেখলাম, জামা কাপড় দেখলাম। দেখাতে তো সব কিছু মোটামুটি ভালোই লাগলো। ওদের ব্র্যান্ডটা হচ্ছে মেন হচ্ছে ওদের থাইল্যান্ড থেকে আসে। তো এখানে আজকে আমরা সেরকম প্রিপারেশন নিয়ে আসি নাই, তাও মোটামুটি কিছু কিছু জিনিস কেনাকাটা করলাম। করে হচ্ছে আমরা এখানকার স্ট্রিট ফুড মার্কেটে আবার চলে গেলাম। এখানে স্ট্রিট ফুড মার্কেটেই ব্যাম্বু গ্লাসে করে রাইস বিয়ার বিক্রি হচ্ছিল। তো উনি এখানকার লোকজন অনেকেই এটা খাচ্ছিলেন, তাই আমি একটু ওনার কাছে পারমিশন নিয়ে এটা শ্যুট করলাম। দেখুন, যাদের খুব ভালো লেগেছে এখানে এসে, তো এরপরে দুদিন সময় নিয়ে এসে ভালো করে ঘুরবো। যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাই বাই।